জীবনে বাপের জন্মে কোনদিনে মাছ ধরছে হ্যাঁ মাছ ধরছে মাছ পাই ও যা পাওয়াতেই দিছি নাই মোটা মাছ কাড়ি ফেললি হয়েছে আমার কষ্ট বুঝলি হ্যাঁ শালাকে পাওয়া গেছে অবশ্যই তোর মাছ কিরে সাপ আচ্ছা আমাদের এখানে সাপ মেরে আছে পানি ছিল নাকি পানি আমরা আনন্দ পেয়ে আমরা সব মাছ ধরি গায়ে সেই পরিমাণে হবে না আমরাও জানি কাদা মাখাবো সবাই বুঝলি একটা দিন হবে তো তাই 2-4 দিন হয়তো হবে 2-4 দিন হয় রাত লাগে মাছগুলো পুরো ভর্তি যায় যেখানে মাছ তোর পাট দিন আছে তো মাছগুলো হলো আরে তীরে গলবো আমি চারু পেয়েছি দেখি ভাই এ ওইটি কি করবি মারুপ দে সব ছাড়ি দে বিকাল হয়ে গেল বেলা চলে গেল এখন মানুষজন মারুপ শেষ কাজ লিয়ে গেছো হুমটা দিব জায়গাটা কোন জায়গাটা আর নাই আর না মাছ এইখানে একটা আছে হ্যাঁ কি মাছ এখনো পাইনি আমি মেলা সালে ওরা কোনদিন দেখতে গেছে দেখতে যাই আচ্ছা আচ্ছা হারি ফেলছি দেখ হারাইনি মাছটা তো মোটা হয় বেশি হারাই না একটু মোটা হয় পড়ন্ত বিকেলে আসলে বন্ধুরা মিলে এই যে ধান ক্ষেতের যে পানি শুকিয়ে গেছে সেখানে মাছ ধরতে ছিল সেটাই আমরা আসলে মূলত দেখলাম তারা কিছু বন্ধু মিলে কিন্তু আসলে এই মাছ ধরছে আনন্দ করছে আসলে গ্রামের জীবনটা মূলত এরকমই বন্ধুরা মিলে একসাথে মাছ ধরা একসাথে ঘুড়ি ওড়ানো একসাথে ফসলের জমিতে যাওয়া এবং একসাথে খেলাধুলা করা একসাথে অন্যরকম লেভেলের একটা প্রশান্তি মনে কাজ করে আসলে এরকম সুযোগ শহরে খুব কমই হয়ে ওঠে গ্রামে যেহেতু অনেকটা খোলামেলা অনেকটা সুযোগ থাকে সেখানে কিন্তু আসলে বন্ধুরা তাদের একসাথে মিলিত হয়ে এরকম গ্রামীণ পরিবেশে নদী বা ক্যানেল সেগুলোতে পানি শেষ হয়ে গেলে সেখানে ছেকে মাছ ধরে মূলত একটা আনন্দ আসলে এই আনন্দগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা সেই আনন্দ দেখেই কিন্তু আসলে মূলত আজকে তাদের ভিডিওগুলো করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই
সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের ভালোবাসা সাপোর্ট দেবেন। গ্রামটি অনেক সুন্দর, শ্যামপুর গ্রাম অনেক সুন্দর একটি গ্রাম, মেহেরপুর জেলার মধ্যে অনেক সুন্দর। আর এই সুন্দর গ্রামে এসেই মূলত এই মাছ ধরা দেখতে পেলাম এবং আপনাদেরও দেখালাম।